হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই পশু পাখি পুষতে ভালোবাসি। এরা আমাদের সাথে বাস করতে করতে এক পর্যায়ে এরা আমাদের ফ্যামিলি মেম্বারদের মতোই হয়ে ওঠে। এমনভাবেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ পোষ মানিয়ে চলেছে বিভিন্ন ধরনের প্রাণী, আর বেশ স্বাচ্ছন্দ্যেই বসবাস করছে তাদের সাথে। মায়াজালের আজকের এপিসোডে আমরা পৃথিবী জুড়ে পোষ মানানো অদ্ভুত সব প্রাণী দেখতে চলেছি। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। জাপানের টোকিওতে বসবাসকৃত মিটানি নামক একজন 62 বছরের বৃদ্ধ গত 19 বছর ধরে একটি কচ্ছপ পুষে আসছেন। কচ্ছপটি তিনি টোকিওর একটি দোকান থেকে ক্রয় করেন যখন কচ্ছপটির দৈর্ঘ্য ছিল মাত্র 5 সেন্টিমিটার, এবং গত 19 বছর ধরে কচ্ছপটি তার সাথেই বসবাস করে আসছে। বর্তমানে তার উচ্চতা 2 ফুট 5 ইঞ্চি এবং ওজন প্রায় 70 কেজি। এই পোষা প্রাণীটি এবং তার মালিককে সপ্তাহে 3 দিন রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়, এবং কচ্ছপটির মালিক বলেন তাদের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যেমনটা বাবা এবং ছেলের মধ্যে থাকে। কচ্ছপটি তার পিঠে এলাকার ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে বেশি পছন্দ করে। একটা ব্রাজিলিয়ান ফ্যামিলি পশু পাখি পোষার ট্রেন্ডকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। তারা এই বাঘটিকে একটি সার্কাস থেকে রেস্কিউ করেন। বাঘটি সার্কাস থেকে প্রচুর পরিমাণে ইনজুর্ড হওয়ার কারণে সার্কাস পার্টি তাকে ফেলে রেখেই চলে যায়, এবং এই ফ্যামিলি তাকে বাসায় নিয়ে এসে তাকে সন্তানের মতো লালন পালন করা শুরু করে, এবং বর্তমানে সে এই পরিবারেরই একজন সদস্য। সে এই পরিবারের সাথে একই সাথে বসে খাওয়া দাওয়া করে, গোসল করে এবং খেলাধুলাও করে, এবং বাঘটির সাথে পরিবারের এমন সম্পর্ক গড়ে উঠেছে যেন বাঘটি পরিবারেরই একজন সদস্য, এবং দিনের অধিকাংশ সময় বাঘটি তাদের রুমের ভেতরেই থাকে। স্টিফলানা এবং ইউডি নামক এই ফ্যামিলি স্টিফেন নামক একটি ভাল্লুক পালন করে। ভাল্লুকটির বয়স 24 বছর এবং ওজন 350 কেজি। স্টিফেনকে তারা চিড়িয়াখানা থেকে মাত্র 3 মাস বয়সেই নিয়ে আসে, এবং তারপর থেকেই সে এই পরিবারের সাথে বসবাস করে আসছে। ভাল্লুকটি প্রতিদিন প্রায় 25 কেজি ফল, শাকসবজি এবং মাছ খায়। তারা প্রতিদিন সকালে একসাথেই ব্রেকফাস্ট করে, এবং ব্রেকফাস্টের সময় তাকে খাইয়ে দিতে হয়। সে কেক খেতে সবথেকে বেশি পছন্দ করে। দিনের অধিকাংশ সময় সে খেলাধুলা করে কাটায়। সে ফুটবল খেলতে সবথেকে বেশি পছন্দ করে, এবং তার খেলাধুলার যোগান দিতে পরিবারটির মোটামুটি ভালোই খরচ হয়, কারণ সে খেলাধুলার সময় অনেক কিছুই ভেঙে ফেলে। কম্বোডিয়াতে বসবাসকৃত সাম্বাত নামক এই বালকটির একমাত্র খেলার সাথী হলো 5 মিটার দীর্ঘ বার্মিজ কিলার পাইথন, এবং সে এটাকে চ্যামেরুন নামে ডাকে, যার বাংলা অর্থ ভাগ্যবান। অবশ্য এলাকার মানুষেরা বলে থাকে যে এখানে ভাগ্যবান হলো সাম্বাত, যে সাপটি তাকে কামড়ায় না। এই সাইজের যে কোনো সাপই একজন মানুষকে পেঁচিয়ে মেরে ফেলার জন্য যথেষ্ট, কিন্তু এই সাপটি তার কিছুই করে না, বরং সে পরিবারটির সাথে একেবারে মিলেমিশে বসবাস করে। 7 বছর বয়সী এই বালকটির সাথে সাপটি সারাদিনই খেলাধুলায় মেতে থাকে, এবং সে সাম্বাতের সাথে খেলাধুলা করতেই বেশি পছন্দ করে। মার্ক ড্রুম নামক এই ব্যক্তিই হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা একটা পোলার বিয়ারের সাথে গোসল করতে পারে। 60 বছর বয়সী এই মালিকের বৃদ্ধ বয়সের অন্যতম অবলম্বন হলো 16 বছর বয়সী এই পোলার বিয়ার। ভাল্লুকটি তার পরিবারের মাঝেই একজন সদস্য হিসেবে বসবাস করে, এবং তারা ভাল্লুকটিকে তাদের সন্তানের মতোই লালন পালন করে। ভাল্লুকটি মালিকের সাথে পানির মধ্যে গোসল করতে সবথেকে বেশি পছন্দ করে, আর এ কারণে তার মালিককে দিনের অধিকাংশ সময় বাধ্য হয়েই পানিতে নামতে হয়। ভাল্লুকটি 1995 সালে অ্যালাস্কা মুভিতে অভিনয় করে, যখন তার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ, এবং সে বেশ কয়েকটি টিভি অ্যাডেও কাজ করেছে। ফ্লোরিডাতে বসবাসকৃত জেনিস হেলি নামক এই নারী একসাথে 2টি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে বসবাস করছেন। 57 বছর বয়সী জেনিস হেলি এবং তার স্বামী ডেভিডের দিনের অধিকাংশ সময় এই বাঘ দুটির সঙ্গে কাটে। বাঘ দুটির একটির বয়স 6 বছর এবং অন্যটির বয়স 12 বছর। বর্তমানে তারা বৃদ্ধ হয়ে যাবার কারণে তাদেরকে একজন অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করতে হয়েছে বাঘ দুটির দেখাশোনা করার জন্য। তারা মাংস খেতে সবথেকে বেশি পছন্দ করে, এবং এ কারণে পরিবারটিকে বেশ ভালো পরিমাণেই খরচ করতে হয়। বাঘ দুটি তাদের মালিকের সাথে দিনের বেশিরভাগ সময় খেলাধুলা করে। প্রায় 2 বছর আগে আলেকজান্ডার এবং মারিয়া সিদ্ধান্ত নেয় তারা একটি বনবিড়াল পালন করবে, এবং সে অনুযায়ী তারা চিড়িয়াখানা থেকে মেসি নামক একটি বনবিড়াল অ্যাডপ্ট করে বাড়িতে নিয়ে আসে, এবং তারপর থেকেই এটি তাদের পরিবারের সদস্য হিসেবেই বসবাস করে আসছে। এই বনবিড়ালটি খেলাধুলা করতেই সবথেকে বেশি পছন্দ করে, এবং এ কারণে এর মালিককে দিনের অধিকাংশ সময় মেসিকেই দিতে হয়।
মেসি রান্না করা মাংস খেতে খুব পছন্দ করে এবং এ কারণে তাকে মাংস রান্না করেই খাওয়াতে হয়। পরিবারটির মতে মেসির পেছনে তাদেরকে খুব বেশি পরিমাণে খরচ করতে হয় না এবং সে খুবই বন্ধুত্বপূর্ণ। সে তাদের সাথে ঘুমায়, ঘুরতে যায় এবং খেলাধুলা করে। এক কথায় সে তাদের পরিবারেরই একজন সদস্য। ইন্দোনেশিয়াতে বসবাসকৃত ইরওয়ান নামক এই ব্যক্তি গত 20 বছর ধরে একটি কুমিরের সাথে বসবাস করে আসছে। সে এই কুমিরটিকে একজন জেলের কাছ থেকে কিনেছিল। জেলে এই প্রাণীটিকে পালন করত এবং সে এটাকে মেরে খেয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল এবং এটা শুনে ইরওয়ান নামক এই ব্যক্তি তার কাছ থেকে সেটা কিনে নিয়ে আসে। কুমিরটির নাম কোজাক এবং সে বর্তমানে ইরওয়ান ও তার স্ত্রী এবং 3 বাচ্চার সাথে বসবাস করছে। কোজাক সপ্তাহে 3 বার 4 থেকে 5 কেজি ফ্রেশ মাছ খেয়ে থাকে। যখন কুমিরটিকে ইরওয়ান কিনে নিয়ে এসেছিল তখন এটা মাত্র 30 সেন্টিমিটার ছিল এবং বর্তমানে এটা প্রায় 2 মিটার লম্বা এবং ওজন 200 কেজি। সপ্তাহে একবার ইরওয়ান কুমিরটিকে গোসল করান। কুমিরটিকে প্রায় ভিজিটররা দেখতে আসে এবং ইরওয়ান মনে করেন কুমিরটি তাদের পরিবারেরই একজন সদস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।